আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি শেয়ার করব আম্মুর হাতের স্পেশাল শামি কাবাব। তো চলেন রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমে আমি এখানে চর্বি ছাড়া হাফ কেজি মাংস নিয়ে নিছি, এক পটের একটু বেশি বুটের ডাল নিয়ে নিছি। তো রান্নাটা যেহেতু আমি প্রেসার কুকার করব, তো প্রেসার কুকারের মধ্যে ধুয়ে রাখা মাংস আর ডাল দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব তেজপাতা, দারচিনি, এলাচ, পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, গোলমরিচের গুঁড়া, লবণ, পরিমাণ মতো তেল। এখন সব মশলা ডাল মাংসের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। মাংস থেকে পানি বের হবে, আর যদি না বের হয় তো কিছু পানি দিয়ে এটাকে কষিয়ে নিতে পারেন। কষানো হয়ে গেলে মাংস আর ডাল সিদ্ধ হওয়ার মতো পানি দিয়ে দিব। বেশি পানি দিব না, বেশি পানি দিলে দেখা যায় পরে এটাকে আবার শুকাইতে হয়। তো আমি অল্প পানি দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে শীষ উঠায় নিব এবং মাংস আর ডালটা সিদ্ধ করে নিব। এই যে মাংস আর ডাল সিদ্ধ হয়ে গেছে, এখন এটাকে ঠান্ডা করে আমি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিব। এখন কাবাব বানানোর জন্য আমার লাগছে পেঁয়াজ বেরেস্তা, মরিচ কুচি, লেবুর রস আর ধনেপাতা কুচি। এখন এক এক করে পেঁয়াজ বেরেস্তা, মরিচ কুচি দিয়ে দিচ্ছি, লেবুর রসও দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা কম হয়েছে, সেজন্য আমি আবার একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। লাস্টে ধনেপাতা কুচি দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে এখন হাতে খানিকটা তেল মাখিয়ে কাবাবগুলো এক এক করে কাবাবের শেপে বানিয়ে নিচ্ছি। কাবাব বানানো হয়ে গেলে এটা এখন ডিপ ফ্রিজে রেখে দিব শক্ত হওয়ার জন্য, যাতে করে আমি এটা পরবর্তীতে সংরক্ষণ করে রাখতে পারি। শক্ত হয়ে গেলে সেগুলো আমি বক্সে ভরে রেখে দিব, আর কিছু আমি বিকালে খাওয়ার জন্য ভেজে নিব। ভাজার জন্য আমি এখানে ডিমের সাদা অংশ ফেটিয়ে নিচ্ছি। কাবাবের মধ্যে ডিমের সাদা অংশ ভালোভাবে লাগিয়ে গরম তেলের মধ্যে মিডিয়াম আঁচে কাবাবগুলো এপিট ওপিট লাল করে কাবাবগুলো ভেজে নিচ্ছি। এই তো আমার তৈরি হয়ে গেছে শামি কাবাব।